হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাটির থালায় মা সরস্বতীর যে ড্রয়িংটা করেছিলাম, তোমরা সেটা খুব পছন্দ করেছো, সবাই কমেন্টও করেছো। সবাইকে অনেক ধন্যবাদ। ভাবলাম মা সরস্বতীকে থালায় কিভাবে এঁকেছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। সকাল থেকে বিকাল অবধি প্রায় 6 থেকে 7 ঘন্টা ধরে ছবিটা এঁকেছি, কিন্তু তোমাদের সাথে মাত্র 3 মিনিট 7 সেকেন্ডের একটা ভিডিও শেয়ার করছি। ছোট থেকেই আমার আঁকার প্রতি আলাদাই একটা টান ছিল। পড়তে বসেও আঁকতে বসে পড়তাম। আঁকা নিয়ে এই জীবনে কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ভালোভাবে আঁকা শিখতেই পারিনি। যেটুকু আঁকি ভালোবাসা থেকেই আঁকি। ভালোবাসি বলেই আঁকাটা আজও ছাড়তে পারিনি। কাজের পাশাপাশি আঁকাটাকেও আমার সাথে রেখে দিয়েছি। সময় পেলেই বসে পড়ি আঁকতে। আসলে ছোটবেলা থেকে আঁকার প্রতি যে ভালোবাসাটা, সেটা এখনও ভুলতে পারিনি। তাই আজও খুব ভালোবাসি আঁকতে। খুব ইচ্ছা ছিল মাটির থালায় মা সরস্বতীকে আঁকার। তাই ভাবলাম কলকা ব্যাচে এটা আঁকবো। যেমন ভাবা তেমনই কাজ। আমার ইচ্ছাটাও পূরণ হলো, আর আমার স্টুডেন্টদের শেখানোও হলো। প্রথমে আমি থালাটা রেড কালার করে নিয়েছি। তারপর উড পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। তারপর ফেব্রিক দিয়ে পুরোটা কালার করেছি। যেহেতু মাটির থালায় এঁকেছি, তাই ফেব্রিক কালার দিয়েই কিন্তু কালার করতে হবে, না হলে কালার উঠে যেতে পারে। তাই তোমরাও যদি থালায় ডিজাইন করো বা আঁকো, ফেব্রিক কালার দিয়েই করো। আঁকার সময় ভিডিও করতে আমার একদম ভালো লাগে না, কনসেন্ট্রেশন ব্রেক করে যায়। তাই অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ ভিডিওই তো করা হয় না। কিন্তু মা সরস্বতীকে আঁকার সময় ভিডিও করেছি, অনেক অসুবিধা সত্ত্বেও, শুধুমাত্র তোমাদের সবার সাথে এটা শেয়ার করব বলে। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই মা সরস্বতীর ভিডিওটা দেখো। আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে সবাই আমার এই মা সরস্বতীর ভিডিওটা দেখতে পারে। এর আগেও তোমরা নানা রকম ডিজাইনের নানা রকমের অনেক ভিডিও দেখেছো। যেমন মাটির থালায় অনেক রকম ডিজাইন করেছিলাম, মা দুর্গার মূর্তি করেছিলাম, জগন্নাথ দেবকে এঁকেছিলাম। তোমরা এগুলো সবই দেখেছো, আর সবাই খুব পছন্দ করেছো, সবাই অনেক ভালোবাসা দিয়েছো। তো তোমাদের ভালোবাসা আমার সত্যি খুব ভালো লাগে। আর তোমাদের যদি এই ভিডিওটাও ভালো লাগে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর অবশ্যই লাইক শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান। আমাকে আরও বড় হতে অনেক সাহায্য করবে, অনেক অনুপ্রেরণা যোগাবে। তো তোমরা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। সবাইকে টাটা।